বাড়িগুলোতে থাকার কথা ছিল ঈদের আনন্দ, সেখানে আজ কেবল বুক ফাটা কান্না আর আহাজারি। কেননা ঈদ আনন্দের বদলে ঘরে ফিরেছে পরিবারের সদস্য কিংবা প্রিয় স্বজনের মরদেহ। ২৫ মে ভোর ৪টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই একটি ট্রাক উল্টে নিহত হন ১৫ জন। নিহতদের মধ্যে ৬ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে। ২৬ মে ভোরে মরদেহগুলো গ্রামে পৌঁছাতেই শুরু হয় শোকের মাতম। বেলা ১১টার দিকে জানাজার নামাজ শেষে তাদের কবরস্থ করা হয় পাশাপাশি। সবার ঈদ, পরিবার আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাবে, বছরকার একটা ঈদ, সেই ঈদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হবে, অথচ একটা সারা জীবনের মনে একবারে পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ হলো না, একবারে দুনিয়া থেকে ওপারে চলে গেল। যে ব্যবসা করে এই ব্যবসা আমরাও করি, আমরা থাকি দুপচাচিয়াতে, তবে এরকম দৃশ্য আমার জীবনে এখন দেখিনি, আমি আর প্রথম দেখলাম। আর একরকম ওদের কোনো তো ছেলে পেলে না, কেবল হাতে কেউ বিয়ে করছে, কেউ ছোট বাচ্চা আছে তাদের। তাই বলতে চাচ্ছি সরকার একটু যান এদেরকে সহযোগিতা এবং দেখাশোনা করে। এত লাশ আমরা কোনোদিন দেখি নাই এবং এলাকা এবারই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে বহু লাশ এবং এলাকার লোকজন দেখতেছে এবং সবাই এলাকা একবারে হাহাকার, সবাই কান্না করতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই জানাজা নামাজে অংশ নেন রাজশাহীর বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কয়েক হাজার সাধারণ মানুষ। দ্বিতীয় যারা মৃত্যুবরণ করেছে আপনারা জানেন যে ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনও মহোদয় আছেন। প্রত্যেকেই বলেছেন সরকারের পক্ষ থেকে যে সমস্ত সহযোগিতা করার এগুলো আমরা সবসময়ই করব এবং করেছি। ইতিমধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও তাদের পরিচিতি আমরা নিশ্চিত হয়ে আরও ৫ লক্ষ টাকা করে পরিবার প্রতি দেওয়া হবে এবং অন্যান্য তাদের শিক্ষা বা চিকিৎসা সহ আয় উপার্জনের ক্ষেত্রে প্রয়োজন হলে তাদেরকে আমরা স্বাবলম্বী করার ক্ষেত্রে যা করার প্রয়োজন আমরা করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে শোক সন্তপ্ত প্রতি পরিবারকে দেয়া হয়েছে ২৫,০০০ টাকা এবং শুকনা খাবার। এক গ্রাম থেকে একই সঙ্গে ৬ জনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো জেলায় নামিয়ে এনেছে শোকের ছায়া। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।